নমস্কার, আপনারা দেখছেন তুহিনার হেলদি রান্না। আজ আমি রান্না করেছি লোটে মাছের একটা রেসিপি। এই মাছ খুব সাবধানে রান্না করতে হয়, কারণ এই মাছ ভাজতে গেলে ঝুরো ঝুরো হয়ে যায়। তাই কিভাবে এই মাছটা রান্না করলে ঝুরো ঝুরো হবে না, গোটা গোটা থাকবে, আমি সেভাবেই মাছটা রান্না করেছি। সবার প্রথমে আমি মাছগুলো বেছে ধুয়ে রেখে দিয়েছি। সামান্য একটুখানি নুন মাখাবো, তারপরে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর কাশ্মীরি গুঁড়ো লঙ্কা। এইগুলোকে আমি ভালোভাবে একটা চামচে করে মাখিয়ে নেব। ভালোভাবে নুন হলুদটা মাখিয়ে নেবার পর আমি 5 মিনিট এটাকে রেখে দেব। আর আমি একটা প্লেটে নিয়ে নিয়েছি কিছু ময়দা। এবারে মাছগুলোকে আমি ভেজে নেব। আমি গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি আর তাতে তেলও দিয়ে দিয়েছি। এরপর এক পিস করে মাছ নেব আর তারপর ময়দাতে ভালো করে এপিটোপিট করে মাখিয়ে নিয়ে আমি তেলের মধ্যে ভাজতে দেব। এইভাবে ময়দা দিয়ে মাছের ওপর কোট করে নিলে মাছগুলো কিন্তু ভেঙে যাবে না। প্রথম মাছের এক পিঠটা ভাজা হয়ে যাবার পর আমি উল্টে দিয়েছি, তারপরে এই পিঠটাও ভাজা হবার পর আমি এটাকে তুলে নিলাম। এইভাবে অল্প অল্প করে মাছ ময়দা মাখিয়ে ভেজে নিলে একটা মাছও ভাঙবে না। আমি প্রথম মাছটা ভাজা হয়ে যাবার পর আবারও একটা মাছ ময়দাতে মাখিয়ে তেলে দিয়ে দিলাম, আর তার পাশে আর একটা মাছের পিসও একইভাবে আমি দিয়ে দিলাম। এরপর এই মাছ দুটোর এক পিঠ ভাজা হয়ে গেলে তারপরে আমি উল্টে দেবো, আর উল্টো পিঠটাও ভাজা হয়ে গেলে তারপর আমি তুলে নেব। তবে উল্টাবার সময় খুব ধীরে ধীরে সাবধানে উল্টাতে হবে। এখন আমার এই দুটো মাছও ভাজা হয়ে গেছে, আমি এই দুটোকেও তুলে নেব। এই মাছগুলো তুলে নেবার পর আমি আবারও এক পিস মাছ ভালো করে ময়দা মাখিয়ে নেব, আর তারপর তেলের ওপর দিয়ে দেব ভাজার জন্য। এই মাছটার পাশে আমি আর একটা মাছ দিয়ে দিলাম। এবারে এক পিঠ ভাজা হয়ে গেলে খুব সাবধানে উল্টে দেব, আর তারপর উল্টে পাল্টে ভেজে নিয়ে তুলে নেব। এইভাবে আমি সমস্ত মাছগুলোই ভেজে নিলাম। এবার কড়াটা পরিষ্কার করে আমি শুকনো কড়ায় দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। শুকনো কড়ায় তেল ছাড়া আমি পেঁয়াজগুলোকে ভেজে নেব। আমি একটা পেঁয়াজ একদম মিহি করে কুচিয়ে রেখে দিয়েছিলাম। পেঁয়াজ কুচিগুলো ভাজা হয়ে যাবার পর একটু কালারটা লালচে হয়ে যাবার পর আমি এতে দিয়ে দেবো পেঁয়াজ বাটা। পেঁয়াজ কুচির সঙ্গেই পেঁয়াজ বাটাটাকেও আমি একইভাবে শুকনো কড়ায় তেল ছাড়া ভেজে নেব। বেশ কিছুক্ষণ ধরে এইগুলোকে আমি নাড়াচাড়া করব লো ফ্লেমে, আর ধীরে ধীরে পেঁয়াজের কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে যাবে। এখন এই পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেছে, এর কালারটাও একটু চেঞ্জ হয়ে গেছে। এখন এতে আমি দিয়ে দেব একটুখানি করে রসুন বাটা আর একটুখানি আদা বাটা। এবার পেঁয়াজের সঙ্গেই আদা আর রসুনকে ভালো করে আমি ভেজে নেব। কিছুক্ষণ অনবরত এইগুলোকে নাড়াচাড়া করে যেতে হবে, না হলে কিন্তু এইগুলো কড়ায় বসে যেতে পারে। এইভাবে ভাজার সময় এইগুলোর যখন কড়াতে একটু বসে যাবার সময় হবে তখনই এতে দিয়ে দিতে হবে একটু একটু করে জল। এখন আমি একটুখানি এতে জল দিয়ে দিলাম, আর জলটা দিয়ে আদা রসুন পেঁয়াজটাকে আবারও ভালো করে আমি রান্না করে নেব। এইভাবে একটু একটু জল দিয়ে রান্না করে নিলে এই আদা রসুনের কাঁচা গন্ধ চলে যাবে। এখন আমি এতে দিয়ে দেব টমেটো বাটা। আমি একখানা টমেটোকে আলাদা করে বেটে রেখে দিয়েছিলাম। এখন আমি টমেটো বাটাটা দিয়ে দিলাম আর বাটিটা ধুয়ে একটুখানি জল দিয়ে দিলাম। এবার টমেটোটাকেও কিছুক্ষণ রান্না করে নেব। আর এরপর এখানে আমি দিয়ে দেবো কয়েকটা গুঁড়ো মশলা। আমি এখানে নিয়েছি হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি গুঁড়ো লঙ্কা, ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো। কাশ্মীরি গুঁড়ো লঙ্কাটা আমি নিয়েছি, এতে ঝাল হবে না কিন্তু এর কালারটা খুব সুন্দর হবে। এবারে সমস্ত মশলাকে আমি একটু একটু করে জল দিয়ে ভালো করে কড়াতে কষিয়ে নেব। আমি এই মশলা ভাজার সময় এতটুকুনি তেল দিইনি, আমি শুধুমাত্র শুকনো কড়াতে একটু একটু জল দিয়েই মশলাগুলোকে ভেজে নিচ্ছি। আর এইভাবে একটু একটু জল দিয়ে মশলাকে ভাজলে মশলার কাঁচা গন্ধও চলে যাবে আর মশলা খুব সুন্দর করে কষানোও যায়। আর আমি তেল ছাড়া রান্নাতে এইভাবেই মশলাকে কষিয়ে নিই। এদিকে আমার মশলা কষানো হয়ে গেছে। এবারে আমি এতে দিয়ে দেব সিদ্ধ করে রাখা আলু। আমি এই আলুগুলোকে আগে থেকে কেটে নুন দিয়ে সিদ্ধ করে রেখে দিয়েছিলাম। এবারে মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নেব, আর তারপর আমি এতে জল দিয়ে দেব। তরকারিতে যতটা জলের দরকার আমি এখানে ততটাই জল দিয়ে দেব। জলটা দেবার পর আমি এতে দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর একটুখানি চিনি। চিনিটা দিয়েছি এতে মিষ্টি হবে না, তবে টেস্টের ব্যালেন্সটা খুব সুন্দর হবে। এবারে সমস্ত কিছুকে আমি মিশিয়ে নিলাম আর তারপর কয়েক সেকেন্ড ফুটতে দিলাম। এবারে আমার ভেজে রাখা মাছগুলো এর উপরে আলতো করে ছেড়ে দিতে হবে। যেহেতু মাছগুলো খুবই নরম তাই ভেঙে যেতে পারে, তাই আমি ধীরে ধীরে মাছগুলো তরকারির ওপরে দিয়ে দিলাম। এর ওপরেই দিয়ে দিলাম ধনেপাতা কুচি আর কয়েকটা চেরা কাঁচা লঙ্কা।
এবারে আমি এইগুলোকে একটুখানি ফুটতে দেব। খুব ধীরে ধীরে একটুখানি নেড়ে দিলাম। আর বন্ধুরা, আমার রান্না যদি ভালো লেগে থাকে আর যদি নতুন নতুন ঘরোয়া অথচ সুস্বাদু রান্নার রেসিপি পেতে চান, তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা ঘন্টাটি বাজিয়ে দিন। আর লাইক, শেয়ার, কমেন্ট করতে কিন্তু একদম ভুলবেন না। তৈরি হয়ে গেল আমার দুর্দান্ত স্বাদের লোটে মাছের ঝাল। আর বন্ধুরা, আমারই মতো ঠিক এইভাবে লোটে মাছের ঝাল বাড়িতে রান্না করে দেখুন। একটা মাছও ভাঙবে না, অথচ বাড়ির সকলে খেয়েও কিন্তু দারুণ তৃপ্তি পাবে। আর আমার রান্নাটি দেখার জন্য সকল বন্ধুদের জানাই ধন্যবাদ। ভালো থাকবেন।